বলতে পারবেন কি সক্রেটিস 470 সালে জন্মগ্রহণ করলে কিভাবে 399 সাল হয় তার মৃত্যুর বছর? অনেকেই জীবনের কোনো এক পর্যায়ে এ ধরনের প্রশ্নের উত্তর খুঁজেছেন। এখনও যদি আপনি এই প্রশ্নের উত্তর খুঁজে ফিরেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। এখন থেকে 2024 বছর পূর্বে কারো কারো মতে খ্রিস্টের জন্মের বছর থেকে পৃথিবীতে সাল গণনা শুরু হয়, আর এই ধারণা থেকেই একে খ্রিস্টাব্দ বলা হয়ে থাকে। তখনকার সেই এক সাল বাড়তে বাড়তে এখন চলছে 2024 সাল। কিন্তু প্রশ্ন হলো, সেই এক সালের আগের বছরকে বা বছরগুলোকে আমরা কিভাবে চিহ্নিত করব? এর সহজ সমাধান হলো সংখ্যা পদ্ধতির ন্যায় ঋণাত্মক সংখ্যার ব্যবহার করা। আশা করি আমরা সবাই জানি, ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে সংখ্যা যত বড় হতে থাকে তার মান তত ছোট হতে থাকে। যেমন ঋণাত্মক 1-এর চেয়ে ঋণাত্মক 2 ছোট, ঋণাত্মক 2-এর চেয়ে ঋণাত্মক 3 ছোট। আর সালের ক্ষেত্রে ঋণাত্মকের পরিবর্তে বলা হয়ে থাকে খ্রিস্টপূর্ব। যেহেতু কোনো সালকে আমরা শূন্য সাল বলতে পারি না, সুতরাং 1 খ্রিস্টাব্দের আগের সালটিই হলো খ্রিস্টপূর্ব 1 সাল, তার আগের বছর খ্রিস্টপূর্ব 2 সাল। এভাবে আমরা যত অতীতে যাব সাল সংখ্যা তত বাড়তে থাকবে। আমরা যেভাবে বর্তমানে সাল গণনা করে থাকি ঠিক তার বিপরীত। আর এভাবেই খ্রিস্টপূর্বে 470 সালের পরে এসেছে 399 সাল। আর এই কারণেই সক্রেটিস 470 খ্রিস্টপূর্বে জন্মগ্রহণ করেন ও 399 খ্রিস্টপূর্বে মৃত্যুবরণ করেন। আপনাদের মনে এ ধরনের আরও প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। নতুন ভিডিওতে জানবো আবার নতুন কিছু। ধন্যবাদ।